শাবানা, তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে। হায় রে ভালোবাসা, হে আল্লাহ, আমি কি এমন অন্যায় করেছিলাম যে সে আমাকে ছেড়ে চলে গেল। শাবানা, তুমি আমার সঙ্গে এটা কেন করলে শাবানা? শাবানা, তুমি ফিরে এসো শাবানা, তুমি ফিরে এসে দেখে যাও তুমি ছাড়া তোমার ভালোবাসার মানুষটার কি অবস্থা হয়েছে। ভাই, ওই চাচুটা মদ খাচ্ছে আর কাঁদছে কেন? চলো তো গিয়ে দেখে আসি। চাচু, তুমি মদ খাচ্ছ কেন আর কাঁদছই বা কেন? বলো না চাচু, বলো তোমার কি হয়েছে? শুনবি তোরা? বস, আমি বলছি বুকে ব্যথা নিয়ে আমার দুঃখের কথা। ডাবলু, দেখ মেয়েটা দেখতে কত সুন্দর। হ্যাঁ, কিন্তু ওকে তো এই গ্রামে কখনো দেখিনি। চল একটু খোঁজ লাগাই। তাহলে চল বন্ধু। এক্সকিউজ মি। হ্যাঁ, কিছু বলবেন? আপনি কি গাছপালা পশু পাখি খুব পছন্দ করেন নাকি, তাই এক দৃষ্টিতে গাছপালার দিকে তাকিয়ে আছেন? হ্যাঁ, এরাই হলো প্রাকৃতিক। এরা আছে বলে পৃথিবীর সমস্ত জীব বেঁচে আছে, আর সমস্ত জীবের মধ্যে আমরাও তো একজন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং বৃষ্টিকে আনতে সাহায্য করে। একদম তাই। আপনি কি এই গ্রামে নতুন নাকি? আপনাকে আগে তো কখনো দেখিনি। বলতে পারেন আমি নতুন, কিন্তু আমি এই গ্রামেরই মেয়ে। ছোটবেলা থেকে বোর্ডিং স্কুলে পড়াশোনা করতাম, তাই আমাকে কেউ চিনে না। ও তাই? আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই, গ্রামের ছেলেকে নাম বলবো না তাই হয়? আমার নাম শাবানা। আচ্ছা, আমি তাহলে এখন আসি, আবার পরে দেখা হবে। বন্ধু, এই মালকে পটিয়ে যেভাবেই হোক আমাকে বিয়ে করতেই হবে। তুই করবি না রে শালা, আমি বিয়ে করব। সময় হলে ঠিক বুঝতে পারবি। হাই ছোড়া, কথা বলছিস না যে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এখন চল বাড়ির দিকে। বাবা, আপনার নাতনিকে দেখেছেন? এখনো বাড়ি ফিরলো না। আরে বৌমা, চিন্তা করছো কেন? 12 বছর পরে গ্রামে এসেছে, তাহলে গ্রামটা ঘুরে দেখতে একটু সময় তো লাগবেই। তাই বলে না খেয়ে? কাকে বকছো গো মা? তোকে তোকে কতদিন পর বাড়ি এলি, ভাবলাম তোকে যত্ন করে খাওয়াবো আর মন ভরে দেখবো, সেটা তো আমাকে আর করতে দিচ্ছিস না। দেখো বৌমা, মেয়েকে পেয়ে এই বুড়ো শ্বশুরটাকে যেন ভুলে যেও না। এমন কথা কখনো বলবেন না বাবা। আপনার ছেলে চলে যাওয়ার পর মা মেয়েকে আপনি তো বুকে করে আগলিয়ে রেখেছেন। হ্যাঁ দাদু, খবরদার ওসব কথা বলবে না। তুমি হলে আমাদের মাথার ছাতা, তোমার ছায়াতেই তো আমরা বেঁচে আছি। বাবা, তুই তো খুব পাকা হয়ে গেছিস। চলো বৌমা, চলো, আমাদেরকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, চলেন বাবা। শাবানা, আয়। কোন আমাকে ধাক্কা মারলো? বাবা রে, মরে গেলাম রে। আরে আপনি আপনি সাইকেল চালানো জানেন না তো সাইকেল চালাচ্ছেন কেন? জ্ঞান দিবেন না তো? আমাকে তুলবে কি তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে। উঠুন, হাতটা ধরে উঠুন। বাবা রে, আমি তো দাঁড়াতেই পারছি না। দেখি দেখি আপনার কোন পাটায় লেগেছে।
আরাম লাগছে আপনার? হ্যাঁ হ্যাঁ, একটু আরাম লাগছে। তাহলে একটু চলাফেরা করুন, আমাকে ধরুন আর এক প্যাক করে হাঁটার চেষ্টা করুন। এমন করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? কই না তো। আমার মিথ্যা কথা বলছেন? আমি তো দেখে ফেলেছি। না মানে আপনাকে একটা কথা বলবো। বলুন। কথাটা কিভাবে যে বলি। আরে কিন্তু কিন্তু না করে সোজাসুজি বলে দেন, আমি আপনাকে পছন্দ করি। আরে আপনি কি করে আমার মনের কথা বুঝতে পারলেন? আপনি কি জ্যোতিষী? আমি জ্যোতিষী নই, তবে আপনার চোখ মুখ চেহারা দেখেই বলে দিলাম। সবই যখন বুঝতে পেরেছেন তাহলে আমাকে অ্যাকসেপ্ট করুন। তোমাকে তো আমি সেই দিনই অ্যাকসেপ্ট করেছি, প্রথম দেখাতে। এই হৃদয়ে তোমাকে জায়গা দিয়ে বসিয়ে রেখেছি। ও তাই? শোনেন না, আমি আর হাঁটতে পারছি না, আমাকে সাইকেলে করে বাড়িতে পৌঁছিয়ে দেন না। যেতে পারি, আপনি কথাটা না বলে তুমি বলে যদি বুকের মাঝে আসো তাহলেই যাব। ওরে আমার দুষ্টু প্রেমিক, তাহলে নাও আমাকে তোমার বুকের মাঝে। জানো শাবানা, আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। কেমন বড় দিন শুনি একটু। তোমার ভালোবাসার পরশে এই হৃদয়ে ভালোবাসার প্রদীপ জ্বলে উঠলো। জানি না এই সুখ টিকবে কিনা। জানো, আমিও তোমাকে পেয়ে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়েছি। শাবানা, তুমি যেন আমাকে কখনো ছেড়ে যেও না। এই মিস্টার শোনো, ছেড়ে যাওয়ার জন্য আমার এই মন তোমাকে দিইনি। এখন তাড়াতাড়ি আমাকে বাড়িতে রেখে এসো, না হলে সবাই চিন্তা করবে। হ্যাঁ চলো। এই শালা সাবানাকে এখানে সাইকেলে করে নিয়ে আসছে। তোমার ফোন নাম্বারটা বলো, আমি সেভ করে নিই। বলছি নাও, 96 09 39। কি ডাবলু, সাবানার কি হয়েছে তাই তুই ওকে সাইকেলে করে নিয়ে আসছিস? আমি এসে বলছি, তুই দাঁড়া এখানে। শালা দাড়ি কথা বলার মতো সময় নাই। দাঁড়া, সাবানাকে সাইকেলে করে নিয়ে যাওয়া তোর বার করছি। কি রে দিদি ভাই, তুই ওইভাবে ন্যাংড়াচ্ছিস কেন? আর ওই ছেলেটা কে? দাদু, আমি সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে, ওই জন্য ও আমাকে বাড়িতে রাখতে এসেছে। বাহ বাহ, খুব ভালো করেছে। এমন ছেলে তো এখন দেখাই যায় না। বৌমা, একটু এদিকে এসো তো। কিছু বলছেন বাবা? আরে মা শাবানা, তোর পায়ে কি হয়েছে? তুই খোঁড়াচ্ছিস কেন? আর ওই ছেলেটা কে? বৌমা, সাবানার পায়ে চোট লেগেছে, ওই জন্য এই ছেলেটা সাবানাকে সাইকেলে করে বাড়িতে এনেছে। দাদু, চাচি, আমি আসছি তাহলে। এ মা, চলে যাবে কেন? বসো, এক কাপ চা খেয়ে যাও। না চাচি, আজকে নয়, অন্যদিন এসে খাবো। ঠিক আছে তাহলে, আবার এসো কিন্তু। আসবো দাদু। দাদু, বাড়িতে আসো নাকি? কে গো, কে? দাঁড়াও, আসছি। ও নবীন দাদু ভাই, এসো এসো, বাড়ির দিকে এসো। আজকেই তোমাদের বাড়িতে যাব ভাবছিলাম, তোমার আর সাবানার বিয়ের কথা বলতে। শালো বলে কি, দেখো সাবানা আমাকে পছন্দ করবে কিনা আগে দেখো। ও তো ডাবলু নামের একটা ছেলেকে ভালোবাসে। এসব কি বলছো তুমি? হ্যাঁ গো দাদু। বাবা দেখুন, সময় থাকতে নবীন আর শাবানার বিয়ে দিয়ে দিন। ঠিক বলেছ বৌমা, নবীনের আব্বার সঙ্গে কথা বলি, এক সপ্তাহের মধ্যেই ওদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এবার বুঝবি ডাবলু, কত ধানে কত চাল, প্রেমের কি জ্বালা। বাবা নবীন, তুমি বাড়ি গিয়ে তোমার বাবাকে বলো গা, আজই তোমার দাদু তোমাদের বাড়িতে বিয়ের কথা বলতে যাবে। ঠিক আছে আন্টি। দাদু, তাহলে আমি এখন আসি। আরে নবীন, ভালো আছো? আর কখন এসেছো? অনেকক্ষণ হলে এসেছি, এখন বাড়ি যাচ্ছি।
তুমি ভালো থেকো। হ্যাঁ, আমি আসি। দাদু, এ আমাদের বাড়িতে প্রতিদিন আসে কেন? 2 দিন পরে এই বাড়ির জামাই হবে, তাহলে আসবে না? মা, দাদু এসব কি বলছে? ওর সঙ্গে আমার বিয়ে হবে বলছে। হ্যাঁ ঠিকই বলেছে, ছোটবেলা থেকে ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করা আছে। কিন্তু মা, কোনো কথা হবে না, যা ঘরে যা বলছি, ঘরে যা। দাদু তুমি মাকে বোঝাও না, আমি ডাবলুকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, আর ও আমাকে ছাড়া বাঁচবে না। কোনো কথা বলবি না, যা বাড়ি থেকে যা। আজ থেকে তুই আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরোবি না। 1 সপ্তাহের মধ্যেই আমি তোদের বিয়ে দিয়ে দেবো। দাদু তুমি বোঝার চেষ্টা করো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বেশি বাড়াবাড়ি করিস না, ঘরে চল বলছি, ঘরে চল। শোনো, জোর করে বিয়ে দিচ্ছ দাও মা, তবে একটা কথা ভালো করে শুনে রাখো, যার সঙ্গে আমার বিয়ে দিচ্ছ না সে শুধু আমার দেহটাই পাবে, মন না, কারণ মনটা যে আমি একজনকে দিয়ে দিয়েছি। কি ব্যাপার, 1 সপ্তাহ হয়ে গেল শাবানার সঙ্গে দেখা নাই, আবার ফোনটাও তুলছে না। একবার কি ওদের বাড়িতে যাব? চাচা, তুমি এখানে বসে কি ভাবছো? জানিস রিজিয়া, ওই পাড়ার হিলালের নাতনিকে আমি খুব ভালোবাসি, কিন্তু 1 সপ্তাহ থেকে আমার সঙ্গে দেখাও করছে না, আবার আমি ফোন করলে ফোনটাও তুলছে না। এ কি বলছো চাচা? তুমি কি জানো না শাবানা আন্টি তো আজকেই বিয়ে হয়ে গেল? দূর খেপি, ওর বিয়ে হবে কেন? ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। হ্যাঁ সত্যি বলছি চাচা, আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখে আসো। ঠিক আছে যাচ্ছি, আর যদি মিথ্যা হয় না তোকে মেরে পিঠে ছাল তুলে দেবো। হ্যাঁ তাই দিও, এখন গিয়ে দেখে আসো। নবীন বাবা, মেয়েটাকে আমার দেখে রেখো, বড় অভিমানী মেয়ে আমার। ও নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, ওকে ভালো রাখার দায়িত্ব এখন আমার। সন্ধ্যা হয়ে আসছে, চলো আমি তোমাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি। বন্ধু হয়ে এত বড় বেইমানি করলি আমার সাথে? কে বন্ধু? তোকে তো আমি চিনি না। দাদু, একে মেরে তাড়িয়ে দেন। আর শাবানা, তুমি আমার ভালোবাসার এই দাম দিলে? ছি শাবানা, ছি, তোমার মতো জঘন্য খারাপ মেয়ে আমি এই প্রথম দেখলাম। এই ছোড়া, এই যা এখান থেকে। আর কোনোদিন তুই যদি আমার নাতনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিস না, তোর মেরে ট্যাং ভেঙে দেবো। যা এখান থেকে যা। চাচু, এত বড় দুঃখের কথা কেঁদো না চাচু, আমার একটা কথা শোনো। বল ভাইপো। মদ খেয়ে তুমি নিজের জীবন নষ্ট না করে ওকে ভুলে যাও। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। ভুলতে পারছি না রে, ভুলতে পারছি না। শুনো চাচা, সে মেয়ে হয়ে তোমাকে ভুলে একটা সুখের জীবন গড়তে পারে, আর তুমি ছেলে হয়ে ওর জন্য কেন নিজের জীবনটা নষ্ট করবে? তুমি ঠিক বলেছো ভাইপো, আজ থেকে আমি ওর জন্য কাঁদবো না, আর মদও খাবো না। এই তো পুরুষ মানুষের মতন কথা বলেছো, চলো সবকিছু ভুলে গিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। চলো ভাইপো, বাড়ির দিকে যাওয়া যাক।